আকবর খান স্মৃতি ফাউন্ডেশনের মাদক বিরোধী আজকের আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিজয়নগর উপজেলার সম্মানিত রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক মন্ডলী এবং অতিথিবৃন্দ সহ সকলের প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা যে মাদক বিষয়ে আমি একটা কাল্পনিক চরিত্র আমি আপনাদের কাছে বলবো। কাল্পনিক চরিত্রই হলো একটি ছেলে, সে সুমন, সে জন্ম নিয়েছে মায়ের ঘরে। এখন সে পঞ্চম শ্রেণী পাস করার পর, ষষ্ঠ শ্রেণী পাস করার পর যখন সে নবম শ্রেণীতে ঢুকেছে, তখন সে তার হাতে সিগারেট ধরেছে। আমার প্রশ্ন, সে যখন অষ্টম শ্রেণীতে পড়ে তখনও কিন্তু সে সিগারেট ধরে নাই। যখন সে নবম শ্রেণীতে পড়লো তখন সে সিগারেট ধরেছে। আমার প্রশ্ন হইল, নবম শ্রেণীর ছাত্র যখন অষ্টম শ্রেণীতে পড়ে তখনও সে সিগারেট ধরে নাই, যখন সে নবম শ্রেণীতে পড়ে তখন সে সিগারেট ধরলো কেন? তার পরিবারের কেউ সিগারেট পান করে না, তার পরিবারের কেউ অপরাধে জড়িত না। যে ছেলেটা নবম শ্রেণীতে পড়ে সে সিগারেট ধরেছে। আমি বিনয়ের সাথে অত্যন্ত ক্ষমা প্রার্থী হয়ে বলি, আমাদের সমাজে অনেক শিক্ষক, অনেক অফিসার, অনেক ডাক্তারও সিগারেট পান করে। আগের সমাজে যারা সিগারেট পান করছে তারা শুধু সিগারেটে সীমাবদ্ধ ছিল। কিন্তু আমি আপনাকে আজকে বলি, নবম শ্রেণীর যে ছাত্র সিগারেট পান করে সে বিয়ে হয় উঠতে উঠতে সে বাবা ট্যাবলেট খাইতে থাকে। আমার প্রশ্ন হইল, ওই ছেলে তার কোন গেটটা থাকে সিগারেট পান করেছে নবম শ্রেণীতে? আমার প্রশ্ন, আজকের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ যে স্যার আসছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, উনি মাদক নিয়ে গবেষণা করেন, শিক্ষক মন্ডলীগণ ওনারা ছাত্রদেরকে পড়ান, তাদের যে সাইকোলজিটা তারা ভালো ধারণ করতে পারে, মা বাবারও ধারণ করে। এই ফাঁকে সে কোন ফাঁদে করে নবম শ্রেণীতে উঠে সে সিগারেট আদর নিল? আমার প্রশ্ন এই জায়গায় আমি স্যারকে করলাম। এক, দুই নম্বর বিষয়, তাকে এত সভা, মাদকের এত রচনা, আপনার প্রত্যেক বইয়ের রচনা থাকে মাদকের। তাহলে আমার প্রশ্ন হইল, মাদকের এত ভয়াবহতা জানার পরে তার হাতে সিগারেট। আমি দেখছি আমাদের সমাজে আগে যারা অশিক্ষিত বর্গ তারা গাঁজা খাইতো, কিন্তু আমি আপনাকে বলি, শিক্ষিত ছেলে ইউনিভার্সিটি পড়ে, আমার এক বাইকনা জাস্টিস, সে বলছে যে মামা আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির অনেক মেধাবী ছেলে দেশ বারেট হয়ে গেছে গাঁজা পান করে বাবার ট্যাবলেটকে। আমি আপনাকে বলি, এখন আমার প্রশ্ন, তাকে ঢাকা ইউনিভার্সিটিতে ছেলেটা পড়ে, আমার চেয়ে এখানে উপস্থিত সবার চেয়ে অবশ্যই সে মেধাবী, অবশ্যই সে দূরদর্শী, অবশ্যই সে ভালো বোঝে, তার এত বুঝ থাকে, এত জ্ঞান থাকে, এত বিদ্যা তাকে মাদক দিকে কেন দূর করলো না? আমি আজকের এই প্রশ্নেই আমি দেখতে চাই। আমরা একদম প্রান্তিক পর্যায়ে দেখছি, আমরা একদম মাদকের যে ছেলেরা নেশা করে তাদের সাথে মিশছি, একমাত্র কেবলমাত্র শুধুই মাত্র তার পরিবারের মা বাবার অবহেলার কারণে সে মাদকে জড়িয়ে পড়েছে। আমি আপনাকে বলি, যদি লোক 40 কোটি টাকা খরচ করে, প্রশাসনটা দিনের পর দিন আইন প্রয়োগ করে, প্রশাসনটা দিনের পর দিন এভাবে সেমিনার প্রয়োগ করে, সুন্দর কথা বলে, মাদককে না বলে স্লোগান দিয়ে সারা মিছিল করে মাদক বন্ধ হচ্ছে না। আমি আজকে এখানে বলি, 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন কুরআনের আয়াত নাযিল হয়েছে, তিনি বলছেন মাদক পান করো না। একেবারে নেশাগ্রস্ত মদিনার লোকরা মাদকের বালতি গেলে মদিনার শহর একদম ভরে গেছেন, একদম নেশাগ্রস্ত। তাকে কোন সাইকোলজি, তাকে কোন আপনার থিওরি দিল যে সে মাদক থেকে দূর হয়ে গেল? কিন্তু আজকের যুবক যাচ্ছে না। আমি আজকে বলি, যদি আমি নিউটনের কথা বলি, এরিস্টটলের কথা বলি, সক্রেটিসের কথা বলি, আপনাদের পুরো কলেজ ভরপুর হয়ে যাবে। কিন্তু আমি আপনাকে বলি, সক্রেটিস, নিউটন, এরিস্টটল, অর্থনীতি, ফিলোসফি দিয়ে মাদক যদি বন্ধ হয়, আমি বিচার দিব মাদক বন্ধ করার একমাত্র মাধ্যম ইসলাম শিক্ষা তাকে দিতেই হবে। এর বাইরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে মাদক বন্ধ করার কোনো সুযোগ নাই। যদি শিক্ষা দিয়া, সাইকোলজি দিয়া, এরিস্টটল, নিউটন এবং পেলে তাদের বিষয় দিয়ে যদি মাদক বন্ধ করা যেত, ঢাকা ইউনিভার্সিটি ওই ছেলেরা তো আমার সে এরিস্টটল ভালো জানে, আমার সে নিউটন ভালো জানে, আমার সে সাইকোলজি ভালো জানে, তাহলে সে কেন মাদকে জড়িত হলো? মাদকের কুফল আমি বলি, মাদকের একটা কুফল হলো, যে ঘরে একটা মাদক সেবী আছে ওই ঘরে বাইরের কোনো শত্রু আর দরকার নাই।
দুই নম্বর মাদকের কুফল হলো শুধুমাত্র মাদকপুরের কথা বলছি। এখানে যারা উপস্থিত আছেন আমি কঠিন কথা বলবো, যদিও আপনি আমাকে দমক দেন, আমি কঠিন কথা বলবো। আপনার ঘরে মাদক সেবী আছে, আপনার ঘরে মাদক সেবী আছে, আপনার ঘরে মাদক সেবী আছে, আপনি জানেন না। যখন লাস্ট সিরিয়াস পর্যায়ে যায় তখন আপনি খবর পান আপনার ছেলে মাদকে জড়িত। যে যখন সিগারেট টানে আপনি জানেন না, প্রথম কথা হলে সে তার কোন বন্ধুর সাথে মিশে, এটা আপনি দেখেন। মাদকের আরেকটা কুফল হলো অন্যান্য চোর ডাকাতরা আপনার 1000 টাকার জন্য আপনাকে মারবে, মাদক শুধুমাত্র 50 টাকার জন্য আপনাকে হত্যা করে ফেলবে। আরেকটা বিষয়, 3 নম্বর বিষয় হলো ইন্ডিয়ার একটা নিউজে আসছে মাদকের কুফলে সে আপন বাবা তার মেয়েকে দর্শন করছে। আমি শুধু মাদকের 3টা কুফল বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি মুসলমান যে কোনো ধর্মের হোক, ধর্মের চর্চা ব্যতীত মাদক থেকে সমাধান করা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।